আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুক বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ইউটিউব এবং ফেসবুকে আমি অল্প সময়ে যে সফলতা অর্জন করতে পেরেছি, এর পিছনের প্রধান ৭টি যে কারণ বা প্রধান যে ৭টি বিষয় রয়েছে, এই প্রধান ৭টি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা কিন্তু এই সফলতা অর্জনের পিছনের আমার সফলতা অর্জনের পিছনের ৭টি কারণ বা ৭টি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর যারা পেজে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদের সঙ্গে কিন্তু এর আগে একটা ভিডিও কিন্তু শেয়ার করছিলাম যে আমার নতুন আরেকটা পেজ থেকে কিন্তু প্রথম ইনকাম জেনারেট হয়েছে। ওটা আমার নতুন পেজ, সেখান থেকে কিছু টাকা কিন্তু আসছে। তো এই টাকাটাও কিন্তু ভালো কাজে ইনশাল্লাহ ব্যয় করার আমার আশা আছে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ওই নতুন পেজটার জন্য। তো আমার যেই সফলতা অর্জনের আপনার হচ্ছে ৭টি কারণ, এই ৭টি কারণ বা বিষয় নিয়ে আমি প্রথমে আলোচনা করি। দেখুন, ১ নম্বরে যে কারণটা সেটা হচ্ছে যে আমার নিজের চ্যানেল অথবা নিজের যে পেজ রয়েছে, এই নিজের চ্যানেল বা নিজের পেজকে কখনো আমি প্রমোট করি নাই, বা আমার যে লিঙ্ক রয়েছে চ্যানেলের লিঙ্ক, এই লিঙ্ককে আমি কখনো কাউকে দিয়ে বেড়াই নাই। অর্থাৎ আমার চ্যানেল অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি কাউকে দেই নাই, আমার চ্যানেলের নাম আমি কাউকে বলি না। ফেসবুক নিজে থেকেই যাদের কাছে আমার ভিডিওগুলো পাঠায় দেয়, যাদের ভালো লাগে তারাই আমার চ্যানেলে পৌঁছায় বা আমার আইডিতে কিন্তু তারাই পৌঁছায় এবং তারাই ভিডিওগুলো দেখে। তো প্রধান কারণগুলোর মধ্যে এটাই কিন্তু আমার ১ নম্বর কারণ, যে আমার নিজের চ্যানেল অথবা নিজের যে পেজগুলো আছে এগুলো আমি নিজে থেকে কখনোই প্রমোট করি না, কখনোই কাউকে নাম বলি না এবং কখনো কাউকে লিঙ্কও দেই না। ২ নম্বর যে কারণটা রয়েছে আমার সফলতা, সেটি হচ্ছে যে ভিডিও আপলোডের পর ভিউজ কম আসলো না বেশি আসলো, এই দিকটাতে আমি কখনোই তাকাই না। আমি যখন ভিডিও আপলোড করে দেই, ফেসবুকে হোক অথবা ইউটিউবের মধ্যে হোক, এই ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে কিনা এই বিষয়টাতে আমি দেখি না। যদি আমি দেখি যে ভিউজ কম আসতেছে, বারবার ভিউজের দিকে তাকায় ভিডিওটা আপলোডের পর, তখন কিন্তু আমি ডিমোশন হয়ে যাব এবং আমি কিন্তু ভিডিও আপলোড ছেড়ে দিতে পারি, বা ইউটিউবিং কিংবা ফেসবুকিং কাজ কিন্তু আমি ছেড়ে দিতে পারি। এজন্য আপনাকে কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটির দিক গুরুত্ব দিতে হবে। আপনার ভিউজ এমনি আসবে, আপনার ভিডিওটা যদি ভালো কিছু রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউজ পাবেন। সুতরাং ভিডিও আপলোডের পর আপনারা কখনোই বারবার কিন্তু দেখতে যাবেন না যে আপনার ভিউজ আসতেছে না, এই দিকটাতে কিন্তু আপনারা দেখতে যাবেন না। ৩ নম্বর যে বিষয়টা বন্ধুরা, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ফলোয়ার, আমার পেজের যে ফলোয়ার প্রতিদিন বাড়তেছে কিনা এই বিষয়ে আই ডোন্ট কেয়ার। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে কিনা, আমার চ্যানেলে আমার আইডির হচ্ছে ফলোয়ার্স বাড়তেছে কিনা, পেজের ফলোয়ার্স বাড়তেছে কিনা, এদিকে আমি কখনই তাকাই না এবং কখনই দেখতে যাই না। কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার দিয়ে কোনো কাজ নেই, আমার ফলোয়ার দিয়ে কোনো কাজ নেই। আমার ভিডিওগুলোর মধ্যে যদি ভালো কিছু রাখতে পারি, মানুষের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো দেবে, এটাই স্বাভাবিক। ৪ নম্বর যে কারণটা রয়েছে সেটি হচ্ছে যে আজ পর্যন্ত আমার নিজের ভিডিও আমি নিজে কখনোই শেয়ার করি নাই। অনেকেই আছে কিন্তু ভিডিও আপলোড করার পর কিন্তু ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার করে দেয়। তো এই শেয়ার কিন্তু আমি কখনো করি না। আমার চ্যানেলের ভিডিও বলেন অথবা আমার পেজের ভিডিও বলেন, আমি কখনোই একটা ভিডিও আমি আমার নিজের ভিডিওকে কখনো কোথাও শেয়ার করি নাই। ৫ নম্বর যে কারণটা রয়েছে সেটি হচ্ছে যে নিজের বন্ধু বান্ধব বা পরিচিত যে লোকজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে আমি কখনোই আমার ইউটিউব চ্যানেল বা পেজ ফলো করতে অনুরোধ করি নাই। অর্থাৎ হচ্ছে আমার যে বন্ধু বান্ধব রয়েছে অথবা আমার যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রয়েছে, তাদেরকে কখনোই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলি নাই, চ্যানেলের নাম বলি নাই, অথবা আমার পেজগুলোকে মানে ফলো দিতে বলি নাই বা পেজের নাম বলি নাই। ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, ইউটিউব রোবট আমার ভিডিওগুলোকে প্রমোট করে দিয়ে, আমার ভিডিওগুলোর মধ্যে রিচ দিয়ে যাদের কাছে পৌঁছায় দিছে, তারাই আমার চ্যানেলে পৌঁছেছে, তারাই আমার ভিডিওগুলোতে পৌঁছেছে এবং তারাই সাবস্ক্রাইব করেছে। বন্ধুরা, ৬ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে ভিডিও আপলোডের পর নিজের ডিভাইস থেকে বা আমার রাউটার যে রয়েছে, আমার রাউটারের আন্ডারে, যে রাউটারের মাধ্যমে আমি ওয়াইফাই আগে যেটা চালাই, তার আন্ডারে যে অন্যান্য ফোনগুলো রয়েছে, এই ফোনগুলো থেকে আমি কখনো আমার ভিডিও প্লে করি না বা ভিডিও দেখি না। এবং ৭ নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে সবসময় আমি ধৈর্য ধারণ করেছি এবং ভিডিওর কোয়ালিটির দিকে আমি নজর দিয়েছি। বন্ধুরা, ৭ নম্বর বিষয়টা এটা হচ্ছে মূল বিষয়, যে সব আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভিডিওর
কোয়ালিটির দিকে আপনাকে নজর দিতে হবে। আপনার ভিডিওতে ভিউজ আসতেছে কিনা, সাবস্ক্রাইবার আসতেছে কিনা, ফলোয়ার্স আসতেছে কিনা, এই বিষয়টার দিকে নজর না দিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে, আপনার ভিডিওর কোয়ালিটির দিকে গুরুত্ব দেন, আপনার ভিডিওর কোয়ালিটিগুলোর দিকে নজর দেন। তাহলে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, ফলোয়ার্স বাড়বে, আপনার ভিউজও বাড়বে। তো এই 7টা বিষয়গুলো আমি মেনে চলার কারণেই কিন্তু আমি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে সফল হতে পেরেছি। আমার এডুকেশনাল চ্যানেল আছে, আমার এটা টেক রিলেটেড চ্যানেল, আরও চ্যানেল আছে, শর্ট ভিডিও রিলেটেড আমার চ্যানেল আছে, হিউম্যানিটি নিয়ে আমার কিন্তু চ্যানেল আছে এবং পেজ রয়েছে, যেগুলোতে কিন্তু মনিটাইজেশনও কিন্তু আমার করা আছে। তো এই পেজগুলোর মধ্যে অথবা এই যে আমার চ্যানেলগুলো রয়েছে ওগুলোর মধ্যে সফলতা অর্জন করার মূল এই আমার 7টি কারণ আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। আপনারাও যদি এই 7টি কারণ মেনে ভিডিও আপলোড করতে পারেন, আমি মনে করি আপনারাও দ্রুত সফল হতে পারবেন, অথবা যদি একটু সময়ও লাগে আপনারা এখানে কিন্তু লং টাইম একটা ভালো কিছু করতে পারবেন এই অনলাইন প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।